আসসালামু আলাইকুম। এই যে পবিত্র কোরআন থেকে আমরা আলোচনা করব যে দাজ্জাল ইস্যুটি। অনেকের ধারণা যে কোরআনে দাজ্জালের কোনো ধরনের বর্ণনা নাই এবং দাজ্জাল সম্পর্কে কেবলমাত্র হাদিসেই বর্ণনা আছে, এরকম একটা প্রচলিত ধারণা আছে। তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সূরা সদ। সূরা সদের 34 নম্বর আয়াত। আমি একটু পড়ে শোনাই। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। এর সরল অনুবাদ হচ্ছে যে সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনে জাসাদকে রেখে দিলাম। অতঃপর সে ভীত সন্ত্রস্ত হলো এবং নত হলো। এরপর আবার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম বলছেন ক্বালা, হে আমার রব, রব্বিগফিরলি, আমাকে ক্ষমা করো, আমাকে এমন রাজ্য দাও যার মালিক আমি ছাড়া আর কেউ যেন না হয়, নিশ্চয় তুমি পরম দাতা। আচ্ছা, এটুকের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অংশটা বলি। এই যে 34 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালামের জন্য যে একটা পরীক্ষা স্বরূপ জাসাদ রাখা হলো, এই জাসাদের ব্যাখ্যাটা আমি তাফসির পড়তে গিয়ে 4-5টা তাফসিরের রেফারেন্স দেখেছি, যে সেখানে বর্ণনা যেটা দিয়েছে সেটা ইহুদিদের যে তালমুদের যে তাদের বই আছে, মানে কিচ্ছা সম্বলিত, আমাদের মুসলমানদের যেরকম কিচ্ছা নিয়ে বিভিন্ন বই আছে, এগুলোকে ধর্মীয় কিতাবের রূপ দিয়েছে। তেমনিভাবে তাওরাত ছাড়াও ওদের যে ফিকাহ শাস্ত্রের বা কিচ্ছার যে গ্রন্থ, তালমুদের গ্রন্থ থেকে মুসলমানদের মধ্যে এই গল্পগুলো ট্রান্সফার হয়ে গেছে। তো সেখানে কিছু গল্প আছে, এগুলো পড়লে মনে হবে যেন সুলাইমান আলাইহিসসালামের এই সময়টা বা তিনি যে সাম্রাজ্যটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, অনেকটা এটা আলিফ লায়লার মতো। আপনার কাছে এরকম মনে হবে আলিফ লায়লার কিচ্ছা। আমি একটু সংক্ষেপ বলি ওই ঘটনাটা, যে ক্লাসিক্যাল তাফসীর যেগুলো, ওখানে এভাবে বর্ণনা আছে যে সুলাইমান আলাইহিসসালামের ৭০০ স্ত্রী ছিল, অর্থাৎ পত্নী উপপত্নী ছিল ৭০০। এই ৭০০ উপপত্নীর মধ্যে তো তিনি একদিন ইচ্ছা করলেন, অর্থাৎ তো ওনার মনের ভিতরে ইচ্ছা জাগ্রত হলো যে উনি যে বিশাল সাম্রাজ্য পেয়েছেন, এর মধ্যে এই সাম্রাজ্যের মধ্যে ওনার অনেক নেক সন্তান হবে এবং তারা আল্লাহর পথে জিহাদ করবে, এরকম একটা মনের বাসনা ছিল। তো তিনি এই একদিন বা এক রাতে তিনি ইচ্ছা করে ইনশাল্লাহ না বলে তিনি তার নিয়ত করেন যে এক একসাথে একই রাতে একসাথে ৭০০ স্ত্রীর সাথে তিনি আহ মিলন করবেন। অর্থাৎ তিনি সেখান থেকে ৭০০ স্ত্রীদের পক্ষ থেকে যে সন্তান হবে সেটা তিনি আশা করছিলেন ৭০০ ছেলে সন্তান হবে এবং তারা জিহাদ করবে। দেখেন একটা রাতের ডিউরেশন কত, আর ৭০০ নারীর সাথে মিলনের ডিউরেশনটা যদি ১০ মিনিট করে চিন্তা করা হয়, তাহলে সেক্ষেত্রে ৭০০ যদি গুণ করা হয়, তাহলে এইটা কোন ধরনের সময় এটা কাউন্ট করলো বা কিভাবে এদের আকল এটাকে বিবেচনা করলো, এটা সুস্থ মস্তিষ্ক এটাকে কোনোভাবে সাপোর্ট করে না। তো যারা এই সমস্ত কিচ্ছাগুলোকে কোরআনের তাফসিরের নামে যুগের পর যুগ কালি খরচ করে মুসলমানদেরকে পড়তে বাধ্য করছে,
এটা আমাদের ভেবে দেখা উচিত। আমি বলছি না কোন গ্রন্থ আপনি পড়বেন বা কোন তাফসীর পড়বেন। আপনি মনোযোগ দিয়ে পড়লে যেকোনো তাফসীরে আপনি এই গল্পটা পাবেন। তো এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ এবং এটার প্রতিবাদ স্বরূপ আল্লাহ কি বলেন দেখেন, যে শুরুতেই আল্লাহ এই বিষয়ে সাবধান করে দিচ্ছেন যে ৩০ নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ বলছেন যে, আর আমি দাউদকে উত্তম বান্দা সুলাইমানকে দিয়েছি। নিশ্চয় সে আল্লাহ অভিমুখী। তো এই যে দাউদের ছেলে সুলাইমান, তার চরিত্র কেমন এটা আল্লাহ সূরা একই সূরাতে ৩০ নম্বরে বলছেন যে, আমি দাউদকে দিয়েছি উত্তম বান্দা সুলাইমানকে। সে আল্লাহ অভিমুখে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আ তার চরিত্রের মধ্যে যে কলঙ্ক লেপন করা হচ্ছে বা তাকে যেভাবে হাস্যরস হিসেবে ইতিহাসে উপস্থাপন করা হচ্ছে, এটা একটা জঘন্য কাজ। এবং এইটার সাথে দাজ্জালের একটা কানেকশন আছে। কানেকশনটা হচ্ছে দাজ্জালের ইস্যুটা আমি পরে আসছি। আমি গ্র্যাজুয়ালি বিষয়টা বলি। সুলাইমান আলাইহিস সালাম যে সাম্রাজ্যটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, সেখানে কিছু মিরাকল বা কিছুটা মুজিজা ছিল, বড় ধরনের মুজিজা। একটা হচ্ছে তিনি আ আ এটা কি বলে? বাতাসকে তিনি ব্যবহার করতে পারতেন। বাতাসকে ব্যবহার করার কথা হচ্ছে রেফারেন্স হিসেবে বলছি, সেটা হচ্ছে আ সূরাতুল সাবা আয়াত ১২ নাম্বার এইখানে পাবেন। আ আর আরেকটা পাবেন হচ্ছে এই একই সূরা, যে সূরা সদের এখানেও পাবেন যে ৩৬ নাম্বার আয়াত। এই দুটো আয়াতের মধ্যে এখানে বাতাসকে ব্যবহার করার কথা বলা হচ্ছে যে, আমি সুলাইমানকে তার অধীনে দিয়েছি বায়ুকে, যা তাকে ১ মাসের পথ সকালে ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করতে সাহায্য করত। অর্থাৎ তিনি বাতাসকে আল্লাহর ইচ্ছায় তিনি ব্যবহার করতে পারতেন। তাহলে এর নাম্বার 1 একটা বৈশিষ্ট্য, বাতাসকে তিনি ব্যবহার করতে পারতেন। এগুলোর সাথে ডট কানেক্ট করবেন যে দাজ্জালের সাথে কানেকশনটা কোথায়? আমি মানে একটার পর একটা লিঙ্ক আপ করছি। দ্বিতীয় হচ্ছে আ তিনি আ জিনদেরকে নিজের মতো করে ব্যবহার করতে পারতেন। অর্থাৎ জিনদেরকে তিনি আ তার হুকুমের অধীনে তাদেরকে কাজে ব্যবহার করতে পারতেন। এটা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আ উম হচ্ছে সূরাতুল আম্বিয়ার ২ নাম্বার আয়াতে এখানে জিন জাতির ব্যবহারের কথা বলা হচ্ছে। আম আর আরেকটা হচ্ছে এখানে আমি যেটা সূরা সদেও আমি পেয়েছি যে ৩৭ নাম্বার আয়াতে। আর জিনদের মধ্যে যেগুলো শয়তান প্রকৃতির, প্রত্যেককেই ইমারত নির্মাতা ও ডুবুরি হিসেবে মানে তিনি ব্যবহার করতেন। একটা হচ্ছে উঁচু অট্টালিকা, দালান বা বড় ধরনের কোনো প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে এই এই জিনদেরকে ব্যবহার করা হতো। এবং সমুদ্রের নিচে যে ডুবুরি, যারা খুব দামি মূল্যবান পাথর বা মণিমুক্তা এগুলোকে নিয়ে আসতো। অর্থাৎ তিনি যে সাম্রাজ্য পেয়েছেন এটা এক কথায় হচ্ছে আ অতুলনীয় এবং এর সমপর্যায়ে আজ অব্দি কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি। এটা ছিল সম্পূর্ণ অলৌকিক একটা মউজিজার একটা সাম্রাজ্য। এখানে বাতাস তার নিয়ন্ত্রণে ছিল, জিনরা তার নিয়ন্ত্রণে ছিল এবং সেই সাথে তিনি আ পাখিদের আ ব্যবহার করতে পারতেন। উনার একটা পাখি ছিল, একটা অনেকগুলোই পাখি ছিল। তবে তার মধ্যে কোরআন উল্লেখ করেছে যে হুদহুদ পাখি নামে একটা পাখি, এইটাকে তিনি গোয়েন্দা কাজে ব্যবহার করতেন। তো এই সাবা এ নগরীর যে বিলকিসের ঘটনা, সেখানে কিন্তু এই পাখিটাই কিন্তু তাকে হেল্প করছিল। আ এরপরে তিনি ক্ষুদ্র পিঁপড়া, পিঁপড়ার যে সূরা নামল, ওইখানে কিন্তু এই তথ্যটা আছে যে ক্ষুদ্র পিঁপড়ার যে ভাষা, তিনি এটাও ব্যবহার করে বুঝতে পারতেন। অর্থাৎ পাখির ভাষা, পিঁপড়ার ভাষা, তারপরে অদৃশ্য জিনদেরকে ব্যবহার করার ক্ষমতা, আ তারপরে বাতাসকে ব্যবহার করার যে ক্ষমতা, এই সমস্ত কিছুর মাধ্যমে মানে এমন একটা সভ্যতা তিনি, এমন একটা সাম্রাজ্য তিনি গড়ে তুললেন যে তার সমতুল্য পর্যায়ে সে সময়ে ছিল না।
তার আগেও ছিল না এবং তার পরেও ছিল না। তো এটা কিন্তু পেয়েছিলেন তার পিতার উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ পয়গম্বরের ছেলে উত্তরাধিকার সূত্রে পয়গম্বর পেয়েছেন। দাউদ আলাইসাল্লাম যে সাম্রাজ্য পেয়েছিলেন, এটা সূরা সদের মধ্যে আছে, যে একই সূরা সদের ২৬ নম্বর আয়াতে, যে হে দাউদ, আমি তোমাকে জমিনে আমার প্রতিনিধি অর্থাৎ খিলাফত তোমাকে আমি দিয়েছি। এটা সূরাতুল সদের ২৬ নম্বর আয়াতে। আর এরপরে আল্লাহ যেটা বলছেন যে যে আমি ৩০ নম্বর আয়াতে আমি দাউদকে অর্থাৎ উত্তম বান্দা হিসেবে সোলাইমানকে দিয়েছি, সে ছিল আল্লাহমুখী। এখানে কিন্তু যে সাকসেশন প্ল্যানিং এর কথা বলা হচ্ছে, যে সোলাইমান দাউদের ইন্তেকালের পরে সোলাইমানের ওই দাউদের সিংহাসনে তিনি বসেন। আচ্ছা, এ হলো একটা মানে রেফারেন্স এবং অন্যান্য বিষয়ের তথ্য। এখন আমি জাসাদের বিষয়টা আসি, জাসাদের সাথে দাজ্জালের যে কানেক্টিভিটিটা আমি বলছি। তিনি যখন সুলাইমান আলাইহিস সালাম দাজ্জালকে বা জাসাদকে দেখেন, জাসাদকে দেখার পর উনি ভয় পেলেন। এখন তাফসীরকারকরা যে বলতে চাচ্ছে জাসাদ মানে একটা মৃত প্রাণী বা মৃত দেহ। তো মৃত দেহ দেখে কি একজন রসুল, একজন পয়গম্বর, একজন বাদশাহ তিনি কি ভয় পাবেন? তিনি কি একটা মৃত দেহকে পেয়ে কি দেখে কি তিনি এতটা বেশি ভয়ে আতঙ্কিত হওয়ার কথা? না, এটা আসলে এরকম কিছু না। সত্যি কথা হচ্ছে জাসাদ হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি দৃশ্য, তিনি এটা স্বপ্নে দেখেছেন বা তাকে বাস্তবে একটা ভিজুয়ালাইজেশন করে ভিশনারি তিনি এটা দেখেছেন যে ফিলিস্তিন জেরুজালেম ভূমিতে তিনি যে সাম্রাজ্য করছেন সেখানে তার যে মোজেজা ঠিক হুবহু এই জিনিসটাকে নকল করে আরেকটা সাম্রাজ্য মানে ডুপ্লিকেট একটা কপি ভার্সনের একটা সাম্রাজ্য চলার মেকানিজম তৈরি করার মতো একটা জিনিস তিনি দেখতে পাচ্ছেন। এই জন্যই তিনি ভয় পেয়ে গেছেন যে এইটা যদি মানে সাম্রাজ্যটা যদি পৃথিবীতে কায়েম হয় তাহলে নিশ্চিতভাবে ফাসাদ তৈরি করবে। অর্থাৎ জাসাদ হচ্ছে ফাসাদের ওস্তাদ। ফাসাদের কথা কোরআনে বহু জায়গায় আছে যে ফাসাদ হচ্ছে হত্যা, খুন, খারাপির চেয়েও জঘন্য। তো সেই জায়গায় জাসাদ এটা যখন সিংহাসনে বসা অবস্থায় তিনি দেখলেন যে একটা রাষ্ট্রযন্ত্র, একটি মেকানিজম, একটি বিকল্প সিস্টেম, তার বিকল্প সিস্টেম কায়েম হবে কোনো একদিন এই জেরুজালেমে, সেজন্য তিনি ভয়ে আল্লাহর কাছে নত হলেন। এরপর দেখেন তিনি এই আয়াতের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে দোয়া করছেন যে আমাকে এমন রাজ্য দান করুন যার মালিক আমি ছাড়া আর কেউ যেন না হয়, নিশ্চয় আল্লাহ আপনি পরম দাতা। তো এই দোয়াটা কেন করছেন যে আমাকে ছাড়া এরকম সাম্রাজ্য আর কাউকে যেন না দেন। তো সত্যি সত্যি এমন হয়েছে যে তিনি যে সাম্রাজ্যটা পেয়েছেন এটা ছিল ওহী নির্ভর। বাট এখন আমরা যদি সিমিলার করি, আমরা দেখতে পাচ্ছি যে বাতাসকে কিন্তু এই যুগে এই সময়ে ব্যবহার করা যাচ্ছে। অর্থাৎ আগে তিনি বাতাস ব্যবহার করতেন ওহীর আলোকে, ওহীর একটা মোজেজা হিসেবে, রসুলের নিদর্শন হিসেবে। আর এখন এটাকে ব্যবহার করা হচ্ছে টেকনোলজির মাধ্যমে। টেকনোলজিটা হচ্ছে যেটা কাব্বালা সায়েন্স। কাব্বালা সায়েন্সের বিষয়টা কোরআনে আছে, আমি আস্তে আস্তে আসছি। এই যে কাব্বালা সায়েন্সের বিষয়টা, এটা কিন্তু একদিন দুই দিনে না, এটা হচ্ছে ইরাকের ব্যাবিলনের যে দুই হারুত ও মারুত ফেরেশতার মাধ্যমে যে কিতাবের জ্ঞানটা আসছিল, সেই জ্ঞানটা মানুষ পর্যায়ক্রমে ব্যবহার করতে করতে এটাকে নেগেটিভ সাইডে ব্যবহার করা শুরু করলো। এবং মানে বিজ্ঞান এবং জাদু এটা কিন্তু খুব কাছাকাছি জিনিস, যেগুলো মানে ভেলকিবাজি জাদু না, এটা যেগুলো হচ্ছে মুসা আলাহিস সালামের যুগে যে জাদুটা ছিল, এই জাদুগুলো ছিল অনেক মানে সিক্রেট নলেজের কিছু বিষয় ছিল। তাহলে বাতাসকে ব্যবহার করা হচ্ছে এই যুগে
বাতাসের মানে ফ্লুইডিটিকে ব্যবহার করে মানুষ আকাশে ভাসছে। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখছি যে জিনদেরকে ব্যবহার করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে। আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে সার্ন, CERN, সার্ন। এই সার্নের লোগোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা 6 আছে। এই যে পোর্টাল সার্ন, এই পোর্টাল এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো যে পোর্টালে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এই ছবিগুলো হচ্ছে সম্পূর্ণ পোর্টালের। এই যে সার্ন, এই যে পোর্টাল, এই পোর্টালগুলো কি করবে? অর্থাৎ আমরা যে আমরা বসবাস করছি হচ্ছে ত্রিমাত্রিক দৃশ্যে, ত্রিমাত্রিক, যেই কারণে আমরা জিনদেরকে দেখতে পারি না। জিনরা হচ্ছে মাল্টি ডাইমেনশনে আছে, বিশেষ করে 4th ডাইমেনশন থেকে উপরে। তো ডাইমেনশন চেঞ্জ হওয়ার কারণে আমরা তাদেরকে দেখতে পাই না, বাট আল্লাহ বলছে কোরআনে আছে যে তারা আমাদেরকে দেখতে পায়। তো এখন সার্ন এই কাজটা করার চেষ্টা করতেছে যে সুলাইমান আলাইহিস সালাম যেহেতু জিনদেরকে ব্যবহার করতেন, তো এই জিনদেরকে কিন্তু এই সার্ন ব্যবহার করছে, CERN। এটা কিন্তু নাসা সমপর্যায়ে বা তার চেয়েও সিক্রেট নলেজ রিলেটেড মানে গবেষণা কেন্দ্র, এটা সুইজারল্যান্ডে আছে। এই যে এটা প্রচুর বৈজ্ঞানিক কর্মকাণ্ড হয় এখানে। এই যে পোর্টাল, এই যে পোর্টালগুলো, এই পোর্টালগুলোর মাধ্যমে তারা 4th, 5th এবং 6th এইরকম ডাইমেনশনগুলোতে তারা কানেকশন বা তাদের কমিউনিকেশনের যে লিঙ্ক আপটা করার চেষ্টা করছে। অলরেডি আমার ধারণা তারা এটা সাকসেস হয়েও গেছে। এই যে এখানে সার্নের লোগো বা সার্নের যে সব ওয়ান আই, মানে এক চোখ কেন্দ্রিক। আর সার্নের সামনে এরকম একটা মূর্তি আছে। এই তো বিজ্ঞান মনস্ক একটা ইনস্টিটিউটের সামনে কিভাবে একটা মূর্তি থাকে, বাট এখানে দেখা যাচ্ছে যে মূর্তিটা আছে, এই মূর্তিটা শিবের মূর্তি। এখানে সে নৃত্য করা অবস্থায় আছে, শিবের মূর্তিটা নৃত্য করছে। তো আপনারা সার্ন সম্পর্কে পড়ার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে টেলিপ্যাথি নলেজ। নাসা কিন্তু টেলিপ্যাথি নলেজ নিয়ে কাজ করছে। টেলিপ্যাথিটা কি? টেলিপ্যাথিটা হচ্ছে মানুষের 2 চোখ এবং আরেকটা হচ্ছে অন্তর্নিহিত চোখ, যেটা নাকি থার্ড আই। এই থার্ড আই নলেজটা কোরআনে উল্লেখ আছে। এবং সুলাইমান আলাইহিস সালামের যে পরিষদ বর্গ ছিল, সেখানে একজন ব্যক্তি ছিলেন এই থার্ড আই নলেজটাকে ইউজ করতে পারতেন। এই নলেজটা এত পাওয়ারফুল যে যদি আমি একটু বলি, সূরা নামলের 38 থেকে 40 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তথ্যটা হচ্ছে আর সুলাইমান বলল, হে আমার, মানে এই প্রসঙ্গটা আসছে হচ্ছে সাবা নগরীর যে বিলকিস ছিল, বিলকিসের কাছে হুদুদ পাখির মাধ্যমে তথ্য দেওয়া হয়েছে যে তোমরা আত্মসমর্পণ করো। কোরআনের এই আয়াতের মাধ্যমে জানা যায় যে নারী কেন্দ্রিক শাসনকে কোরআন সাপোর্ট করছে না। তো সুলাইমান আলাইহিস সালামের সময়ে সেই হুদুদ পাখির মাধ্যমে সে তথ্য আসছে। বর্তমান যে ইয়েমেন নগর, ইয়েমেন দেশ, এখানেই মূলত সাবা নগরী বিলকিসের জায়গা। তো এখানে তিনি তার পরিষদবর্গের সাথে আলোচনা করছেন সুলাইমান আলাইহিস সালাম। তো এই আয়াতটা এখানে বলা হচ্ছে যে সুলাইমান আরো বলল, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন, তার মানে হচ্ছে ওই যে বিলকিস, সাবা নগরীর বিলকিস, তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে। তো এটা শুনে এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার আগেই আমি তা এনে দেব। এই যে ইয়েমেন থেকে জেরুজালেমে একটা সিংহাসন কিভাবে নিয়ে আসবে? একটা সিংহাসন আস্ত নিয়ে আসবে, সেটা হচ্ছে একটা শক্তিশালী জিন বলা হচ্ছে। তাফসিরে বলা হচ্ছে এটা হচ্ছে ইফরিত জিন, এগুলো অত্যন্ত শক্তিশালী হয়। এরপরে আয়াতের বাকি অংশে বলা আছে যে এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। মানে ওই জিনটা বলছে যে আপনি আমাকে দায়িত্বটা দেন, আমি এটা বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবো। এরপরে
বলা হচ্ছে কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, অর্থাৎ ওখানে আরেকজন মানুষ ছিল অত্যন্ত ট্যালেন্ট জ্ঞানী একজন মানুষ, জিন না, মানুষ, যিনি কিতাবের জ্ঞান ছিল। তো এই যে কিতাবের জ্ঞান ছিল, এই কিতাবটা কোনটা? এই কিতাবটা হচ্ছে অকাল্ট সায়েন্স, যে কাব্বালা সায়েন্স বলা হয়, সিক্রেট নলেজ, যেটা নাকি হারুত মারুত ওই যে ব্যাবিলিয়ন শহরে কোনো এক সময় এটাকে শিখিয়েছিলেন। ওইটারই মানুষ বিভিন্নভাবে এই জ্ঞানটাকে সর্বত্র ছড়াই দেয়। তো সেই বই যে নলেজটা দাউদ আলাহিসাল্লামের ছেলে সুলাইমান আলাহিসাল্লামের যুগে এসে ওই নলেজ সম্বলিত একজন মানুষ তিনি বলতেছেন যে কিতাবের জ্ঞান যে আল্লাহ বলছেন যে যার ছিল সে বলল, ওই লোকটা দাউদ সুলাইমানকে বলল, আমার অত সময় লাগবে না, যে আপনি চোখের পলক ফেলার আগেই, মানে জিন দ্রুত আনার যে সময়টা বেঁধে দিল তার চেয়ে, অর্থাৎ বসা থেকে উঠার মধ্যে যে সময়টুকু লাগবে অত সময় লাগবে না, চোখের পলকে যে আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব। তাহলে কোনটা ফার্স্ট? সুলাইমান আলাইহিস সালাম বসা থেকে উঠা, আর আরেকটা হচ্ছে চোখের পলক ফেলা। তো জিনরা যে কাজ করতে পারছে সেটার চেয়েও ফার্স্ট করে ফেলছে একজন ব্যক্তি, একজন মানুষ। সেই নলেজটা কি? সেই নলেজটাই হচ্ছে সিক্রেট নলেজ, যেটা কাব্বালা সায়েন্সের নলেজ। এইটাই কিন্তু বর্তমান যুগে এই সার্ন এরা অ্যাপ্লাই করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন ধরনের প্রজেক্টে, এইটাকে চেষ্টা করা হচ্ছে টেলিপোর্টেশনে। অর্থাৎ এই রিলেটেড বিষয় হচ্ছে থার্ড আই সংক্রান্ত, এটা তারা কাজ করছে। তাহলে আমি কয়টা বললাম? সুলাইমান আলাইহিস সালামের যুগের বাতাস, তারপরে জিনদের ব্যবহার, টেলিপোর্টেশনের যে ব্যবহার, আরেকটা হচ্ছে পাখিদের ব্যবহার, সমুদ্রের গভীরের যে সম্পদ আহরণের জন্য জিনদেরকে ব্যবহার, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস এখন হুবহু কপি করা হচ্ছে। এবং বর্তমানে যে জেরুজালেম কেন্দ্রিক যে সাম্রাজ্য তৈরি হয়েছে, এটা সম্পূর্ণটাই সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যকে কপি করা, হুবহু কপি করা। এই জন্যই এই যে জাসারটা, এটা দেখে তিনি যে আতঙ্কিত হয়েছিলেন, এটা সেটাই। এবং এই জিনিসটাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমার পরে এমন একটা সাম্রাজ্য কাউকে আপনি যেন না দেন। তো এখন এবার ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, এখন দোয়াটা যেহেতু কবুল হয়েও গেছে, তাহলে ওহির দুনিয়াতে এটা নিশ্চয়ই করা সম্ভব হবে না। তাহলে কি করতে হবে? যেহেতু ইহুদিরা একটু চালাক প্রকৃতির, ধূর্ত প্রকৃতির, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, সহজ জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করে, এবং তারা অত্যন্ত সীমা লঙ্ঘনকারী। তা আমি একটা উদাহরণ দিই সীমা লঙ্ঘনের, যে সূরাতুল আরাফ, সূরা আরাফের 163 নম্বর আয়াতে এখানে কিছু উদাহরণ আছে, যে তাদের আরো বলেছিলাম যে শনিবারে, মানে ইহুদিদেরকে আল্লাহ তাদের তাওরাত কিতাবে একটা আইন দিয়েছিলেন যে শনিবারে সীমা লঙ্ঘন করো না। তো ওই দিনের সীমা লঙ্ঘনটা কি? ওই দিনে তাদেরকে মানে ইবাদতের জন্য বলা হয়েছে যে তোমরা কোন রকম জীবিকা নির্বাহের জন্য মাছ ধরবা না। সমুদ্রে যে মাছগুলো উপকূলে আসে, দাউদ আলাইহিস সালামের যে তাও জবুর যে কিতাব, এটা শোনার জন্য তারা আসে। তো আল্লাহ নিষেধ করছে যে ওই দিন সীমা লঙ্ঘন করো না, মাছগুলো ধরবা না, এবং তারা এই ব্যাপারে ওয়াদাও করেছিল ঠিকঠাক ভাবে। তো তারপরে কি হলো, যে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এরপর আল্লাহ বলছেন যে সাগর তীরের লোকদের ব্যাপারে তাদের জিজ্ঞেস করো। অর্থাৎ সাগর তীরে যে ইহুদিরা যে ঘটনা ঘটাইছে, যে যখন তারা শনিবারে সীমা লঙ্ঘন করত, শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসতো, তবে যেদিন তারা শনিবার পালন করতো না সেদিন তা তাদের কাছে আসতো না। এভাবে আমরা তাদের পরীক্ষা করলাম, কারণ তারা অবাধ্যতায় লিপ্ত ছিল। মানে ব্যাপারটা হলো, তারা শনিবার দিন ওখানে মাছ যেগুলো ভাসতো ওগুলোর জন্য একটা গর্ত পুঁতে রাখতো। তো পানি যখন স্রোতের কারণে ওই গর্তের মধ্যে আসতো,
মাছগুলো ওই গর্তের মধ্যে স্রোত চলে গেলে ওই গর্তের মধ্যে আটকে যেত। তারপরে ওরা ওই এটাকে উপরে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতো, মানে ভাত পেতে রাখতো আর কি। তো সেদিন মাছগুলো ওভাবে আটকে থাকতো, শনিবারের দিন চলে যেত এভাবে, রোববারে গিয়ে ওই মাছগুলোকে তারা ধরতো। অর্থাৎ তারা শনিবারের মাছটা হাতে ধরতো না, আটকে রাখতো, রোববারে গিয়ে মাছগুলো ধরে নিয়ে আসতো। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করছেন তা ওরা ঘুরাই পেঁচায় এটাকে হালাল করার একটা ফন্দি পিকির করে নিচ্ছে। এই জন্য ওই পরবর্তীতে এই বিষয়ে আল্লাহ তাদের শাস্তি স্বরূপ যারা এই অপরাধটা করছে তাদেরকে বিকৃত করে দেন। বিকৃত মানে হচ্ছে তারা মানুষের আকৃতি থেকে বানরের আকৃতিতে রূপান্তর হন। তো ওখান থেকে আবার ওই ফসিল যেগুলো হাড়, মানুষের বিকৃত হাড় যেগুলো মানুষ থেকে ট্রান্সফার হয়ে বিবর্তন হয়ে যেটা বানর হলো, সেই হাড়গুলোর কিছু অংশ হয়তোবা জমিনে ছিল, ডারউইন অথবা কিছু একটা পেয়েছিল, ওখান থেকে হয়তো ওর মনে হচ্ছিল যে মানুষ বানর থেকে আসছে। আসলে মানুষ বানর থেকে আসে না, বরং মানুষের মধ্যে কিছুকে শাস্তিস্বরূপ বানর করে দেওয়া হয়েছিল। আবার এর অর্থ এ নয় যে বানর প্রজাতি পৃথিবীতে ছিল না, বহু আগেই ছিল, জাস্ট শাস্তিস্বরূপ কিছু মানুষকে বানরে ট্রান্সফার করা হলো। এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে ইহুদিদের সীমা লঙ্ঘন করা, মানে সত্য জিনিসটাকে ঘুরায় পেঁচায় করা, এই জিনিসটার একটা উদাহরণ আছে এবং বহু নজির কোরআনে আছে। তাহলে যেখানে সুলাইমান আলাইহিস সালাম নিষেধ করেছেন যে মানে হ্যাঁ, দোয়া করেছেন যে আল্লাহ আমার পরে এরকম আর কোনো যেন সাম্রাজ্য কেউ না পায়। তো তারা যেহেতু এটা বুঝে ফেলছে, এখন তারা কাব্বালা সায়েন্সের দ্বারস্থ হলো। কাব্বালা সায়েন্সের মাধ্যমে তারা এখন যে ওই যে হারুত মারুতের যে নলেজ, সেই নলেজের উপর ভর করে তারা টেকনোলজি নির্ভর হয়ে পুরো পৃথিবীতে এক ধরনের সাম্রাজ্য বিস্তার করেছে। এবং এই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ঠিক ওই যে সুলাইমান আলাইহিস সালামের যে জেরুজালেম, এই জেরুজালেমটাই। এবং এইটা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এখন তৃতীয় বিশ্বযুদ্ধটা প্ল্যানিং এ আছে। তো এটার মাস্টার প্ল্যান কে করেছে? আলবার্ট পাইক। এ কিন্তু ইহুদি এবং গুপ্ত সংগঠনের একজন সদস্য। বলা যায় হচ্ছে সে ফ্রিমেসনদের একজন 33 ডিগ্রি মাস্টার। তো আলবার্ট পাইকের একটা প্ল্যান ছিল যে কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ হবে, কোন দেশের সাথে কোন দেশ হবে, তারপরে কোন দল, এই মিত্র দল কয়টা হবে, অক্ষশক্তি, মিত্র শক্তি। এবং এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে মুসলিম সাম্রাজ্য যেটা খিলাফত ছিল তুর্কিতে, এটাকে তারা কলাপস করে। ওখান থেকে পরবর্তীতে কিছু সময়ের পরে বা কিছু বছর বছর পরে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে। সেখান থেকে ব্রিটিশদের পতনের মাধ্যমে, অর্থাৎ ব্রিটিশদেরকে ক্ষমতা থেকে সরিয়ে খুব সুন্দর করে আমেরিকার হাতে সারা পৃথিবীর ক্ষমতাটাকে তারা অর্পণ করে। এর মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত আমেরিকা বহাল তবিয়তে আছে। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এখন তৃতীয় বিশ্বযুদ্ধের তারা যে আয়োজন করছে, এখানে পক্ষ বিপক্ষ আগে থেকে রেডি করা আছে। আর আমেরিকাকে সামনে রেখে পেছন থেকে তারা, অর্থাৎ ইহুদিরা কলকাঠি নাড়াচ্ছে। আর মানে পুরো প্ল্যানটা হচ্ছে আলবার্ট পাইকের। তো এখন তারা আলটিমেটলি কি করতে যাচ্ছে? আলটিমেটলি তারা চাচ্ছে যে পুরো পৃথিবীতে একটা কর্তৃত্ব, অর্থাৎ তারা যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এই জিনিসটা তারা প্রমাণ করবে এবং তারা পৃথিবীর মানুষকে জিম্মি করবে। এই বিষয়টা আল্লাহ এখানে বলছেন যে তারা আল্লাহর সাথেও চ্যালেঞ্জ করে এবং এরকম বলে যে মানে তারা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বান্দা। এবং তারা এও বলে যদি আমরা ভুল ত্রুটি কিছু করে থাকি, গুনাহ করে থাকি, সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে আছে যে আর তারা বলে গোনা কয়েকটি দিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। মানে আমরা যদি দোজখের আগুনে পুড়েও যাই তাহলে এটা সামান্য কয়েকটা দিন। মানে এ হচ্ছে বিষয়।
আল্লাহ বলছেন যে, হে মুহাম্মদ, তুমি তাদেরকে বলো যে তোমরা কি আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো অঙ্গীকার পেয়েছো যে তোমরা জাহান্নামে গেলে কিছুদিনের মধ্যে আবার মাপ পেয়ে যাবে? অর্থাৎ তারা যা বলছে এগুলো তাদের নিজস্ব কথাবার্তা এবং এটা এক প্রকার দাম্ভিকতা। তো পৃথিবীতে তারা এই দাম্ভিকতার চর্চা করছে এবং এর জন্য তারা প্রয়োজনে তাদের যে কিতাবের যে বিশ্বাস বা একত্ববাদের বিশ্বাস, সেখান থেকে তারা সম্পূর্ণরূপে বিপদে চলে যায় এবং সেখান থেকে তারা যে জিন শয়তান যারা আছে এদের সাথে একটা অ্যালায়েন্স তৈরি করে। এই অ্যালায়েন্সের একটা হচ্ছে এই যে সার্ন, এই সার্নের মাধ্যমে মূলত তারা সেখানে যৌথ একটা বিজনেস তৈরি করে, অর্থাৎ একটা বিনিময় হয়। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন যে তারা আত্মা বিক্রি করে। এটা হচ্ছে সূরাতুল বাকারা ৯০ নম্বর আয়াতে আছে যে তা কত নিকৃষ্ট যে যার বিনিময়ে, অর্থাৎ তারা যে অকাল্ট সায়েন্স বা জিনদের সহযোগিতা নেয়, যে তা কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রয় করছে। মানে জিনদের থেকে হেল্প নিচ্ছে, বিনিময়ে জিনদের কাছে আত্মা বিক্রি করছে। তো তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, মানে যেটা ওহী, তা তারা অবিশ্বাস করেছে দাম্ভিকতার কারণে। শুধু এই কারণে যে আল্লাহ তার দাসদের মধ্য হতে কাউকে সাম্রাজ্য দান ও অলৌকিক ক্ষমতা দিয়েছেন এবং যাকে ইচ্ছা অনুগ্রহ করেছেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো। আর এমন আত্মা বিক্রয়কারী কাফের অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এখানে যেটা আল্লাহ বলছেন যে তারা ইহুদিদের মধ্যে কিছু অংশ আছে, তারা মনে করতো তারা সুপেরিয়র, তাদের কাছে ঈশ্বর বা আল্লাহর সম্পর্কটা সবচেয়ে বেশি। কোনো কিছু যদি আল্লাহ দিতেই হয়, সাম্রাজ্য যদি দিতেই হয়, তাদেরকে দিতে হবে। কিতাব যদি দিতে হয়, তাদেরকেই দিতে হবে। তো যেহেতু তাদের কাছে কিতাব না এসে হতে পারে যে দাউদের কাছে আসছে বা পরবর্তীতে সোলাইমানের কাছে আসছে, এই জিনিসটা তারা কোনোভাবে মানতে পারেনি এবং এজন্য তারা দাউদের নামে, সোলাইমানের নামে নানান ধরনের মিথ্যা কাল্পনিক কথা বলে। এবং এই ব্যাপারে কোরআনে আসছে যে তারা সোলাইমান আলাইহিস সালামের নামে অপবাদ দিল, যে বলল তিনি জাদু করছেন। তো আল্লাহ বলছে যে না, বরং তারাই জাদু করছে, তারাই জাদুবিদ্যা চর্চা করছে। এবং সূরা বাকারার ৯০ নম্বর আয়াতে আসছে যে তারা নিজেদের আত্মা বিক্রি করছে। তো সর্বোপরি এখান থেকে আমরা একটা সামারিটা নিই আজকে। জাসাদ হচ্ছে একটা বলা যায় গ্লোবাল ভিউজ একটা মেকানিজম, যেটার দ্বারা হুবহু সুলাইমান আলাইহিস সালামের যে তাওহীদের উপর ভিত্তি করে যে সাম্রাজ্য তিনি করেছেন, যে অলৌকিক মুজিজাগুলো তিনি মানুষের কল্যাণে ব্যবহার করেছেন, ঠিক এইটারই একটা কপি ভার্সন, যেটা পুরোটাই টেকনোলজি, অকাল্ট সায়েন্স, জিনদের সহায়তায় করা হচ্ছে। হুবহু একই জিনিস একইভাবে করা হচ্ছে, শুধুমাত্র এখানে ব্যবহারটা নেগেটিভ হচ্ছে, মানবতার বিধ্বংসী এবং সবচেয়ে বেশি বলা যায় হচ্ছে মানুষকে রক্তাক্ত করে, মানুষকে খুন করে, পৃথিবীর জনসংখ্যাগুলোকে ডমিনেট করে একটা সাম্রাজ্য তৈরি করা। এর জন্য তারা যদি প্রয়োজন হয় আরো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের, তাহলে সেটা তারা করতে প্রস্তুত এবং পৃথিবীকে সেই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটাই মূলত বিভিন্ন বইয়ে মালহামা নামে আসছে, বলা হচ্ছে এটা খুব ভয়ঙ্কর যুদ্ধ হবে। তো সেটা করার জন্য তারা সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছে। আর মুসলিমদের মধ্যে এ ধরনের যে ঐক্যের যে সুদৃঢ় বন্ধন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ যেটা বলছেন যে তোমরা তাফাররাক করো না, পরস্পর যে তোমরা সঙ্গবদ্ধ থাকবে, অবশ্যই তোমরা যে কোরআনের যে বিধান এটার উপর তাফাররাক করো না,
মানে ভেদাভেদ সৃষ্টি করো না। তাহলে কি হবে যে মুসলিম জাতি এক থাকলে গোটা পৃথিবীতে কোনো ফ্যাসাদ সৃষ্টিকারী মুসলিমদেরকে আহ, পরাজিত করতে পারবে না। বাট উল্টো হয়ে গেছে এখন, মুসলমানরা অনেকগুলো দল উপদলে ভাগ হলো এবং সবাই সবার নিজ নিজ মতাদর্শ মতামত নিয়ে কিন্তু খুশি। তো এই জন্য রব্বুল আলামিন ওইটাও বলেছেন, যদি তোমরা এরকম করো তাহলে ইহুদিদেরকে যেভাবে যাযাবর জাতির মতো শাস্তি দেওয়া হয়েছে, তোমাদেরকে এরকম যাযাবরের মতো শাস্তি দেওয়া হবে। আমরাও কিন্তু এখন প্রায় বিভিন্ন দেশে বিক্ষিপ্ত অবস্থায় যাযাবরের মতো আছি। মিডল ইস্টের কান্ট্রিতেও যাযাবরের মতো, থার্ড ওয়ার্ল্ডে বিশেষ করে এই তৃতীয় বিশ্বের জায়গাতে রোহিঙ্গা মুসলিমদের অবস্থা, ভারতীয় মুসলিমদের অবস্থা, সর্বক্ষেত্রে মূলত এগুলো এক প্রকার শাস্তি। তো আমি যে ফোকাসটা করছি আজকে সেটা হচ্ছে কোরআনের সূরা সওদের 34 নম্বর আয়াতে এই জাসাদকে নিয়ে আমাদের আরো বিস্তর আলোচনা হবে। আমরা আরো অনেকগুলো আয়াতের এটার সাথে লিঙ্ক করাবো এবং বোঝার চেষ্টা করব যে কোরআনের আলোকে যে দাব্বাতুল আর্দ, ইয়াজুজ মাজুজ, এই সমস্ত আয়াতের প্রাসঙ্গিকতা, বর্তমান সময়ে এটার প্রয়োগ এবং এই থেকে মুসলিম সমাজকে কিভাবে বাঁচানো যাবে এটা নিয়ে আমরা আরো ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।